সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই আগামী মার্চ এপ্রিল ইনটেকে যারা বিইউপি থেকে একটা প্রফেশনাল এমবিএ করতে চাচ্ছেন বা এমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। মোটামুটি ঈদের পর পরে পরীক্ষা হবে। বছরে তিনটা ইনটেক থাকে বিইউপিতে। একটা মার্চ এপ্রিল, আরেকটা জুন জুলাই আগস্টে যায়, আরেকটা নভেম্বর ডিসেম্বর। এর মধ্যেই ইনটেক গুলো থাকে। তো অনেকেই অনেক কিছু জানেন না। এই 2026-এ যারা এমবিএটা করতে চাচ্ছেন তাদের জন্য মোটামুটি কত ক্রেডিট, কত সময় লাগবে, যোগ্যতা কি লাগবে আপনার। কারণ অনেকে 3 বছরের ডিগ্রি থাকে। 3 বছর ডিগ্রিতে কিন্তু আপনি বিইউপিতে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু ওদের একটা ক্রাইটেরিয়া আছে। অ্যাডমিশন টেস্ট আপনার কোন কোন মার্কে হয়, কত মার্কের থাকে, কত খরচ হয়, এবং ক্লাস শিডিউলটা মানে কোন কোন দিন ক্লাস হয়, এটাও আমি বলবো একদম ডিটেলে। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং এই যে বিইউপি এবং ঢাবি, জাহাঙ্গীরনগর আইবিএ, হ্যাঁ, এগুলো কেন্দ্রিক আমার একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে 3 মাসের। তো আপনি যদি কোর্সটাতে ভর্তি হতে চান বা একটা গোছানো প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেওয়া আছে। তো আমাদের কোর্সে ভর্তি হলে সকল কিছু পিডিএফ আকারে দেওয়া হবে, আপনার কোনো বই কিনা লাগবে না। তো মোটামুটি পরবর্তীতে রোজা শুরু হবে, ঈদ শুরু হবে। আমার মতে এখন থেকে যারা পরীক্ষাটা দিবেন, এখন থেকে নেওয়া সবচেয়ে বেটার। কারণ পরবর্তীতে সময় পাবেন না। আর বিইউপিতে প্রশ্ন মোটামুটি মডারেট হয়। ওকে, তো এটা আমি মাল্টিপল টাইম বলেছি। তো আপনারা যদি গোছানো প্রিপারেশন নিতে চান, ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে। এখন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথম প্রশ্ন যে আচ্ছা, এটা আমার কোর্স ডিটেল, হ্যাঁ, যে প্রফেশনাল এমবিএ, ইএমবিএ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, প্রথম প্রশ্ন, কত ক্রেডিট? ওকে, এই যে 66 ক্রেডিট থাকে, মোটামুটি 2 বছর লাগবে। হ্যাঁ, 6টা সেমিস্টার, ট্রায়াল সেমিস্টার, হ্যাঁ, ট্রাই সেমিস্টার এদের আছে। হ্যাঁ, তো আপনি মানে ট্রাই সেমিস্টার বলতে বছরে 3টা সেমিস্টার হবে। বুঝতে পেরেছেন? বছরে 3টা সেমিস্টার। এখন থেকে, এই বছর থেকে কিন্তু ঢাবিতেও ট্রাই সেমিস্টার শুরু হয়ে গেছে। মোটামুটি ঢাবিতেও একটা সম্ভাবনা আছে মার্চ এপ্রিলে পরীক্ষা হবে। হ্যাঁ, তো যদি মার্চ এপ্রিল নাও হয়, আপনার দেখা যাবে মেতে সার্কুলার দিবে, জুনে পরীক্ষা হবে, মাস্ট, এটা মাস্ট 100%। তো আপনি যদি ওইটারও প্রিপারেশন নিতে চান, একই কোর্সে কমপ্লিট হয়ে যাবে। তো এটা কি আপনার 66 ক্রেডিট, 2 বছর লাগবে। আপনি যদি তাড়াতাড়ি এমবিএ শেষ করতে চান, ঢাবি একটা বেস্ট চয়েস, কারণ 1 বছরে এখন শেষ করতে পারবেন, আগে 1.5 বছর লাগতো। ওকে, আচ্ছা, তারপরে আমি যাই এলিজিবিলিটি। এই জিনিসটা একটু ভালো মতো দেখেন, কারণ অনেক মানুষের এই যে জায়গায় কনফিউজড হয়ে যায়। কারণ ওরা কিন্তু বলে না যে আপনার অনার্স থাকা লাগবে। ঢাবিতে বলে যে আপনার অনার্স থাকা লাগবে মাস্ট, কিন্তু বিইউপিতে এটা বলে না। প্রথমত আপনার সিজিপিএ, হ্যাঁ, যে 2.50 নিচে হওয়া যাবে না, বা থার্ড ডিভিশন যেটা বলে। অনেক অনেক আছে যাদের ডিভিশন সিস্টেম ছিল, আমার স্টুডেন্ট আছে অনেক, হ্যাঁ, যে ধরেন 10-15 বছর বা 20 বছর আগে যে গ্রাজুয়েট হয়েছে, তার প্রমোশনের জন্য একটা এমবিএ লাগবে, করে, অনেকে করে। ওকে, তো আপনার কি 2.50 সিজিপিএ নিচে পাওয়া যাবে না। যদি আপনার 2.50 নিচে সিজিপিএ হয়, এখন অনেকে কনফিউজড হয়ে যান, ভাই আমি কোথায় করবো এমবিএ? জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইবার আমি দেখলাম গত সার্কুলারটাতে পয়েন্ট কমিয়ে দিয়েছে 2.25। তো ওইটাই করতে পারেন আপনি, ওটা একটা ভালো চয়েস হবে। ওকে, আচ্ছা, প্রথমত আপনার একটা ধরে রাখতে হবে আপনার কি 8 পয়েন্ট লাগবে। ঠিক আছে, 8 পয়েন্ট কাউন্টটা কিভাবে করবে আমি একটু বলি। যদি আপনার এসএসসি এবং এইচএসসি, হ্যাঁ, এই যে আউট অফ 5-এ, হ্যাঁ, আউট অফ 5-এ যদি 3.5-এর 5 বা এর উপরে থাকে, তাহলে কি আপনি 3 করে পাবেন। ঠিক আছে, সাপোজ ধরেন আপনি 3.75 পেলেন এসএসসি, এবং এইচএসসি তেও আপনি কি 3.75 পেলেন। ঠিক আছে, দুইটাই একই পয়েন্ট পেলেন। ওকে, তাহলে আপনার পয়েন্ট কত দাঁড়ালো? 3.5 বা এর উপরে পেলেই কি আপনার 3 করে, 3 + 3 কত হলো? 6। ওকে, এসএসসি এইচএসসি দিয়ে আপনার কি হয়ে গেল? 6 হয়ে গেল। যদি আপনার কম থাকে তাহলে ওই যে 2 আসবে। ওকে, কারণ এসএসসি এইচএসসি অনেকের আরো কম থাকে, আমি পেয়েছি, আমার স্টুডেন্ট ছিল। তো তারা দেখা যায় ব্যাচেলর অনার্স দিয়ে বা ওই জায়গায় একটু উপরে উঠিয়ে ফেলে। ওকে, ব্যাচেলর পাস বলতে এটা 3 বছরের ডিগ্রি। ঠিক আছে, 3 বছর।
3 বছর। ওকে, এটা হচ্ছে কি 3 বছরের ডিগ্রি, আর এটা কি, এটা হচ্ছে 4 বছর। তো আপনার এই জায়গায় আবার এই ক্রাইটেরিয়াটা বলি যে হচ্ছে এই যে সবগুলাই কিন্তু দিয়ে দিয়েছে 3.5 বা তার বেশি পেলে 3 পাবেন, 3 থেকে 3.49 এর মধ্যে পেলে 2, 2.5 থেকে আপনার হচ্ছে 2.99 এর ভিতরে পেলে আপনার 1। ওকে, এইভাবে পয়েন্ট কাউন্ট করবে। তারপর হচ্ছে ব্যাচেলর পাস, মানে হচ্ছে আপনার 3 বছরের ডিগ্রি। আপনি যদি এই জায়গায় বেশিরভাগ মানুষজন 3.5 বা তার অ্যাভব পায় না, এটা পায় না, ঠিক আছে, কিন্তু দেখা যায় এইটা হচ্ছে এই ঘরে অনেক মানুষেরই থাকে, মানে মেজরিটি মানুষেরই থাকে। তো আপনি যদি 3 বছরের ডিগ্রি থাকে, আপনি ধরেন 3 থেকে, মানে এটা কি আউট অফ আপনার হচ্ছে 3, সরি এটা হচ্ছে আউট অফ 4, ঠিক আছে, সিজিপিএ কাউন্ট করি কি আউট অফ 4 এ না, তো 4 এর ভিতরে আপনি যদি 3 to 3.49 এর ভিতরে পান তাহলে কি আপনার পয়েন্ট হবে 3। দেখেন আপনার যদি ডিগ্রি 3 বছরে থাকে, আপনার এসএসসি এইচএসসি নিয়ে আপনার 6 হলো, এই জায়গায় 3, আপনার 9 অলরেডি হয়ে গেছে, আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু কি 8 পয়েন্ট লাগবে, আপনার 2.50 মিনিমাম সিজিপিএ লাগবে, পরে হচ্ছে 8 হলেই আপনার কভার। আপনি যদি আরো কম পান তাহলে হচ্ছে ধরেন হচ্ছে 2.5 থেকে 2.99, তাহলে আপনার কি, হ্যাঁ, যে হচ্ছে 2 হচ্ছে আপনার হচ্ছে যদি আপনার 6 আর হচ্ছে ধরেন 2 হলো 8, এই ক্ষেত্রেও কিন্তু হবে। কিন্তু আপনি যদি এই জায়গায় আবার পয়েন্ট কমে যায়, এই জায়গায় পয়েন্ট বাড়ানো লাগবে। ওকে, আচ্ছা, ব্যাচেলর অনার্স যারা হচ্ছে 3.5 বা তার অ্যাভব পাবে তাদের জন্য 5 মার্কস, মানে 5 পয়েন্ট, হ্যাঁ, যে হচ্ছে এই যে এসএসসি এবং এইচএসসি এর পয়েন্টের সাথে আপনি হচ্ছে অ্যাড করবেন পয়েন্ট। 3 থেকে 3.49 এর মতো হলে 4 হবে, এবং হচ্ছে 2.5 থেকে 299 হলে আপনার 3 হবে, ঠিক আছে। ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার এই জায়গায় দেওয়া আছে, ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে 3 এসএসসি এইচএসসি, এবং সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে 2 ডিভিশন আপনার হচ্ছে এই যে ব্যাচেলর 4, 3, 5, 4 এটাও দেওয়া আছে। এইভাবে পয়েন্ট কাউন্ট করে আপনারই করতে হবে। যদি আপনার একটা পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স থাকে, মাস্টার্স পোস্ট গ্রাজুয়েশন মানে কি মাস্টার্স, ঠিক আছে, এইটা থাকলে কি আপনার অটোমেটিকলি আরেকটা পয়েন্ট অ্যাড হবে। আপনার যদি ধরেন এই যে এসএসসি 3 বছর ডিগ্রি আছে, এটা দিয়ে আপনার হচ্ছে 7 পয়েন্ট আছে, কিন্তু আপনার কি মাস্টার্স আছে একটা, তখন কি আপনার পয়েন্ট 1 বেড়ে যাবে, 1 বেড়ে যাবে, হবে কি 8। তো যে কোনো মূল্যে আপনার 8 থাকা লাগবে, তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন। কারণ হচ্ছে অনেকে অ্যাপ্লাই করে 8 না, তাহারা কিন্তু হচ্ছে পরীক্ষা থেকে বাদ পড়ে যায়। কারণ হচ্ছে বিউপি পরীক্ষার আগে একটা এলিজিবিলিটি লিস্ট প্রকাশ করে। ওকে, তো ওই লিস্টের মধ্যে দেখা যায় 490 থেকে 500 জনের মতো এরকম লিস্ট থাকে, বা আরো বেশিও থাকে অনেক সময়। তো এরকম একটা লিস্ট প্রকাশ করে, তো আপনি যদি অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার পয়েন্ট 8 না, তখন হচ্ছে আপনার টাকা সে যাবে, কিন্তু হচ্ছে আপনি পরীক্ষায় দিতে পারবেন না। তো এই জিনিসটা আপনার দেখা লাগবে। অ্যাডমিশন টেস্ট এমসিকিউ আকারে হয়। ঢাবির আমি হচ্ছে আমার ভিডিওতে মাল্টিপল টাইম বলেছি, ঢাবির পড়াশোনা কঠিন না, ঢাবির অ্যাডমিশন টেস্টের পড়াশোনা কঠিন না, কিন্তু ঢাবির পড়াশোনা অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে। ওই জায়গায় রিটেন আছে, অনেক আছে, কিন্তু হচ্ছে বিউপির পড়াশোনা অনেক না, কিন্তু পড়াশোনা কঠিন বেশি, ঠিক আছে। ম্যাথ, হ্যাঁ, আপনি হচ্ছে ইংরেজি ওরাও হচ্ছে ই করেন, কিন্তু আবার জিকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়ে যায়, জিকেরটা আপনার ঢাবিরটা কঠিন বেশি, ঠিক আছে। কিন্তু ম্যাথ আর ইংরেজি কথা বললেন, ওরা হচ্ছে ডেপথে যে প্রশ্ন করে, ঠিক আছে, একটু আপনার প্রশ্ন বোঝা লাগবে, প্যাটার্ন বোঝা লাগবে, কোন ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে এই জিনিসটা বোঝা লাগবে, না হলে কিন্তু আপনার চান্স পাওয়া টাফ হয়ে যাবে। আচ্ছা, আপনার হচ্ছে সিটের কথা বললেন, এই সিট মোটামুটি 160 এর মতো থাকে, হ্যাঁ, প্লাস মাইনাস আপনি ধরে রাখতে পারেন। এটা হচ্ছে কি প্রফেশনাল এমবিএ, আর রেগুলার এমবিএ এর মধ্যে আপনার হচ্ছে 50 প্লাস মাইনাস থাকে, এরকম থাকে, ঠিক আছে। সিটের ব্যাপারটা বলে দিলাম। আচ্ছা, খরচ কত? খরচ হচ্ছে এখন যদি আপনি গত সার্কুলারটা দেখেন, ওরা সার্কুলারে বলেই দেয় আপনার কত খরচ হবে, 2,49,500 টাকা, এটা একদম সার্কুলারে বলা আছে। ক্লাস শিডিউল, আপনার হচ্ছে ক্লাস শিডিউলটা আমি না বলে আপনার হচ্ছে ক্লাস বলি। আপনার হচ্ছে বৃহস্পতিবার শুক্র শনি ক্লাস হবে, ঠিক আছে। তো ওদের বিভিন্ন স্লট থাকে, এই মানে সারাদিনই ক্লাস হয়। বৃহস্পতিবার হচ্ছে আপনার সন্ধ্যার পরে মোটামুটি, কিন্তু সারাদিনই ক্লাস থাকবে। শুক্র শনিবার স্লট থাকে, আপনার যেই স্লটে ক্লাস পড়বে ওই স্লটে যে ক্লাস করা লাগবে। অনেকে আছে যে জাস্ট শুক্র শনিবার ক্লাস করতে চান, তখন আপনি বিউপিতে যেতে পারেন, জাহাঙ্গীরনগর আইবিতে যেতে পারেন, ঠিক আছে, আইবি ডব্লিউএমবি যেটা। ঢাবিতে যাওয়া একটা হচ্ছে ভালো ডিসিশন হবে না,
ঢাবি মোটামুটি আপনার প্রতিদিনই ক্লাস হয়, কিন্তু হচ্ছে আপনার প্রতিদিন ক্লাস হবে এরকম না। ধরেন আপনি 4টা কোর্স নিলেন, সর্বোচ্চ গেলে আপনার 4 দিন ক্লাস হবে। কিন্তু হচ্ছে আপনি ধরেন শুক্রবারে 2টা কোর্স নেওয়া যায়, শনিবারে 2টা কোর্স নেওয়া যায়, অন্যান্য দিন একটা করে থাকে। তো ধরেন শুক্রবারে হচ্ছে আপনি 2টা কোর্স নিলেন, ধরেন আপনার হচ্ছে ফ্রাইডেতে 4টা কোর্স নিলেন, সরি 2টা কোর্স নিলেন, তার মানে কি আর 2টা কোর্স হইলো, তাহলে অন্যান্য দিন কোর্স পড়বে। শুক্র শনিবার দিয়ে জাস্ট হয়তো একটা বা 2টা সেমিস্টার আপনি শেষ করতে পারবেন, অন্যান্য দিন ক্লাস আপনার করা লাগবে। তো এই জিনিসটা আপনি ঢাবিতে যারা পরীক্ষা দিবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু ক্লাস হয় সন্ধ্যা 6:30টার পর থেকে, ঠিক আছে, 6:30 থেকে 9টা পর্যন্ত। তো আশা করি কারো সমস্যা হবে না, কারণ অনেক মানুষই ক্লাস করে, যে গুলশান, বনানী বা উত্তরা সাইড থেকে এসেও ক্লাস করে। এই ছিল ভিডিও। তো আপনার আরো কোনো কোয়েরিজ থাকলে আপনি হচ্ছে মেসেজ দিতে পারেন ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে, বা হচ্ছে কোর্সে ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।